সংবিধান বেচারার দোষ নাই। প্রত্যেকটা কমিশনের পিছনেই বিএনপি সম্পৃক্ত। কাচের ঘরের মতো একদিন ভেঙে পড়বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। কারণ বিএনপি সুশাসনে বিশ্বাস করে, এবং বিএনপি সুশাসনে বিশ্বাস করে দেখেই আজকের যত কমিশন দেখেন, প্রত্যেকটা কমিশনের পিছনেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম অথবা বিএনপি সম্পৃক্ত। কাজেই আজকে এই যে প্রেস কাউন্সিল বলেন সেটাও একই জিনিস, আইন কমিশন বলেন সেটাও একই জিনিস, এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলো যদি চিন্তা করেন প্রত্যেকটার দিকে, অর্থাৎ মানুষের কিভাবে ভালো করা যাবে। মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষ, এই যে মাসুম স্যার বললেন যে জন্মের পরে আমরা যেমন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের পরবর্তী সময় আমরা সব সময় অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এটি আমরা মৌলিক অধিকার বলে স্লোগান দিতাম। আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা, মানুষের বক্তব্য, মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে, এবং ফান্ডামেন্টাল রাইটসেরও কিন্তু অনেক এডিশন হয়েছে, বাদ যায় নাই, যোগ হয়েছে। এবং সেই জন্যই কিন্তু আজকে মানবাধিকার শব্দটা একটা ব্যাপকতা লাভ করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একটা পদ্ধতিকে কিভাবে ব্যবহার করছেন। এই পদ্ধতিটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আমাদের যে সংবিধান, এই সংবিধানে তো কোথাও লেখা নাই স্বৈরাচারী হওয়ার, কিন্তু সংবিধানটাকে যখন আপনি মিসইউজ করেছেন, একটা পেপারের মতো ইউজ করেছেন যেটা জনগণের স্বার্থের জন্য ইউজ করেন নাই, তখন সেটাকে কিন্তু আপনি একটা স্বৈরাচারী রূপ দিচ্ছেন। কাজে সংবিধান বেচারার দোষ নাই, দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া, দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। সেটা শুনলেন আপনারা, 14 সনে 153 জন ভোট টোট লাগে নাই, 18 সনে রাত্রিবেলায় শেষ, 24 সনে আর লোকই পাওয়া যায় না, তখন আমরা আর তোমরা নির্বাচন কমপ্লিট করে ফেললেন। অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে, জনগণের প্রতিনিধি হয় নাই। না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে, এবং আপনি সংবিধানকে একটা পেপারের মতো ইউজ করেছেন। কোনো দায়বদ্ধতা এবং একটা জবাবদিহিতা, এই জিনিসটা কখনোই আপনার মধ্যে কাজ করে নাই। কারণ আপনি তো জানেন যে ইউ ক্যান ইউজ দি প্রশাসন অ্যান্ড ইউ ক্যান ইউজ দি জুডিশিয়ারি অ্যান্ড ইউ ডোন্ট নিড টু গো টু দি পিপল। যার জন্য আপনি সেটাকে একটা স্বৈরাচারী মানসিকতার মাধ্যমে আপনি যেহেতু ছিলেন, এবং সেই সময় আমি সবসময় বলতাম যে কাচের ঘরের মতো একদিন ভেঙে পড়বে। ঘটনাটা কিন্তু 2024-এর 5 তারিখ দুপুর 12টার ঘটনা যদি আপনারা মনে করে দেখেন, কেউ কি চিন্তা করেছিল? কতগুলি করেছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে জনগণ জয়যুক্ত হয়েছে। কাজেই মনে রাখতে হবে, জন আকাঙ্ক্ষাকে যদি আপনি পদদলিত করার চেষ্টা করেন এবং হয়তো ক্ষণিকের জন্য লাভবান হতে পারেন, কিন্তু ইন দি লং রান আপনি কি করেছেন? আজকে দেখেন তো, পলায়নকৃত স্বৈরাচার আর তার রাজনৈতিক দলের মানুষগুলোর কথা চিন্তা করেন। হোয়াট হ্যাপেন্ড টু দেম? তাদের অবস্থাটা কি?